হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। তো তোমরা এই নিউজটা আশা করি প্রত্যেকে দেখেছো যে জানুয়ারি মাসের শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন যে 1,729 জন শিক্ষক পদের জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তো সেখানে তো 2,34,000 আবেদনপত্র জমা পড়ে গেছিল। কিন্তু পরীক্ষা কবে হবে এই নিয়ে একটা সবাইয়ের মধ্যে সবাই তোমরা জানো যে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু সেই পরীক্ষাটা হলো না নিয়োগের কোর্ট কেস হওয়ার কারণে। তো আপাতত আমরা প্রত্যেকেই ওয়েট করে আছি যে কবে পরীক্ষা হবে। তো আজকে নোটিফিকেশন তো দেয়নি অফিসিয়ালি, কিন্তু এই কোনো একটা পেপারে দেওয়া হয়েছে। তো যার কাটিংটা প্রত্যেকে তোমরা দেখেছো। তো আসলে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, এর আগে এরকম তো অনেক বেরিয়েছিল। তো যাই হোক, পরীক্ষা নোটিফিকেশন ফর্ম ফিল আপ যেহেতু হয়ে গেছে, পরীক্ষা তো একটা সময় হবে। তো সেই কারণে তোমরা যারা পড়াশোনা করছো কন্টিনিউয়াস পড়াশোনা করতে থাকো। আর জানুয়ারি মাসের শেষে পরীক্ষাটা হবে, মানে বেশি সময় নেই হাতে। তো সেই কারণে এই কটা দিন একটু পড়াশোনা করতে হবে। মেইন সমস্যাটা হচ্ছে যেহেতু এসএসসি এবং মাদ্রাসা সার্ভিস মানে মাদ্রাসা যে পরীক্ষাটা, এসএসসি হবে না, এই যে শিক্ষকতার লাইন, তো এই জায়গা থেকে সরে এসে অনেকে কম্পিটিটিভ এক্সাম তোমরা দিচ্ছ, ফুড এসআই, মিসলেনিয়াস এই সমস্ত বেরিয়েছে, ক্লার্ক, এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ। এখন তো প্রত্যেকের মনে হবে কি করব এখন, ফুড এসআই পড়বো নাকি, ফুড এসআই তো জানুয়ারি হবে এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আর কি, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। আবার হচ্ছে জানুয়ারিতে যাবো মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এই পরিস্থিতিতে কি করা উচিত বা কি করা উচিত নয়, এই জায়গা থেকে ডিসিশন নেওয়াটা প্রত্যেক যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছ তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো, একটা সমস্যা তৈরি হয়েছে, দুটো দিক একসঙ্গে চালানো খুবই সমস্যার ব্যাপার। তো এখানে কি করা যায়, তোমরা মোটামুটি আহ, আমার পক্ষ থেকে যেটা বলার আর কি, তো দুটো দিক ব্যালেন্স করে পড়া খুবই চাপের ব্যাপার, তবুও পড়তে হবে। ঠিক আছে? তোমরা যারা স্কুল সার্ভিস দিচ্ছ বা স্কুল সার্ভিসের জন্য ওয়েট করছো, এবং মাদ্রাসা তো রয়েছে, মাদ্রাসা পরীক্ষা হবে বলছি জানুয়ারিতে, এবং হচ্ছে ফুড বা এই মাদ্রাসা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই সমস্ত ফিল আপও করেছো। তো আমি বলবো দুটো ব্যালেন্স করে পড়াশোনা করতে, মানে যাদের টার্গেট তারা একদম শিক্ষক হওয়ার টার্গেট, তারা মাদ্রাসাকে ফোকাস করবে। এবং যারা যারা টার্গেট করছো যে মোটামুটি একটা হলে হবে, তো দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে। ঠিক আছে? মানে এইদিকে পরীক্ষা তো ইরেগুলার, সেই কারণে একটা পরীক্ষার জন্য বসে থেকে তো মানে সময় নষ্ট হবে, প্লাস হচ্ছে বুঝতে পারছো বর্তমান সরকারের অবস্থাটা কি। সেই কারণে আমার মনে হয় দুটো দিক সমানভাবে মানে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো এবার বাকিটা তোমরা সবাই প্রত্যেকে উম, বিচক্ষণ ব্যক্তি, তো নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে। ঠিক আছে? এবং এই কটা দিন একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে? চলো, বাই।